আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আজকে আবার আমার একটা দৈনন্দিন জীবনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি ভালোই লাগবে। আমি আশা তো করছি ভালো লাগবে, কিন্তু আপনারা ফুল ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার আশাটা সঠিক হলো কিনা। আমি মনে করি মেয়েদের রান্নাবান্নাটাই মেইন কাজ। রান্না হয়ে গেলে বাকি সবকিছু এমনি এমনিই হয়ে যায়। যেদিন রান্নাটা না করে অফিসে চলে যেতে হয় সেদিন সারাটা দিনই মনের মধ্যে কেমন একটা ছটফট করে। চিন্তা করি আম্মু কখন রান্না করবে, মেয়েটাকে দেখতে হবে, ওইদিকে হাঁস মুরগি গরু ছাগল সবকিছু আছে। তো যেদিন রান্না করে যেতে পারি সেদিন একদম শান্তি শান্তি লাগে যে কোনো চিন্তা নেই, রান্নাটা তো করে এসেছি, বাকি সবকিছু আম্মু আস্তে আস্তে করে নিবে। আমি যেসব রান্না বান্না করি এগুলো খুবই সিম্পল রান্না বান্না। আমরা যেটা খাই আমি সেটাই শেয়ার করি ভিডিও করার জন্য, বা স্পেশাল করে কিছুই দেখাই না। আর আমার রান্না তো খুবই সাধারণ রান্না। এখানে আমি হলুদ দিচ্ছি না লবণ দিচ্ছি, এইভাবে বলতে আমার খুবই আনইজি লাগে। আমার কাছে মনে হয় আমার থেকে অনেক ভালো রান্না আপনারা জানেন। এই জন্য বেশিরভাগ সময় আপনাদের সাথে একটু গল্পই করি। গ্রামের বাড়িতে থেকে যদি মাটির চুলায় রান্না না করতে পারি, সারা দিকে কাঠ পাতা ছড়িয়ে ছিটিয়ে আছে, শুধু শুধু টাকা দিয়ে রান্না করার কোনো প্রয়োজনই মনে করি না। আর এখন বাবা গ্যাসের যা দাম, ওই টাকা দিয়ে আমি অন্য কিছু খেতে পারবো। এজন্য আমার খুবই ভালো লাগে মাটির চুলায় আসতে। টাকার থেকেও বড় কথা, রান্নাটা এত তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি তো ব্যস্ত মানুষ বাবা, অফিসে যেতে হবে, তো যত তাড়াতাড়ি রান্না করতে পারি আমার ততই ভালো। এজন্য আমি বেশিরভাগই চেষ্টা করি মাটির চুলায় রান্নাটা করার জন্য। মাটির চুলার রান্নার স্বাদ যে কতটা ভালো সেটা আমরা কম বেশি সবাই জানি, কারণ আমরা সবাই একটা সময় গ্রামেই বড় হয়েছি, তাই না? তো মাটির চুলার স্বাদ সম্পর্কে কিছু আর বলার নেই। তবে হ্যাঁ, যেদিন খুব বেশি তাড়াহুড়া থাকে সেদিন আর মাটির চুলায় আসা হয় না, সেদিন গ্যাসেই রান্না করি। আমার শ্বশুরবাড়ির এলাকা হচ্ছে সাতক্ষীরা। তো এই সাতক্ষীরার দিকের মানুষেরা বেশিরভাগই হচ্ছে যে কোনো তরকারি দিয়ে যে কোনো মাছ এভাবে রান্না করেই বেশি পছন্দ করে, ভুনা বা ভাজি এইসবের থেকে। আর আমাদের বরিশালে তো আমরা একদম সবকিছু ভুনা ভুনা খেতাম, একদম পোড়া পোড়া ভাজি ভাজি খেতাম। আর সবজিটা বেশিরভাগই চিংড়ি মাছ দিয়ে রান্না করা হতো। আসলে এক এক অঞ্চলের এক এক খাওয়া দাওয়া। আমার একটা ভিডিওতে কমেন্ট এসেছিল অনেক আগে যে আপনারা কিভাবে খান যে কোনো মাছ দিয়ে যে কোনো তরকারি, এটা কি মজা লাগে? আসলে খাদ্যাভ্যাস এমন একটা জিনিস, আপনি যেটা অভ্যাস করবেন বা ছোটবেলা থেকে যেভাবে খেয়ে আসবেন সেভাবেই খেতে অভ্যস্ত থাকবেন। সামনে তো টিসিবি ক্যাম্পেইন, এই জন্য সবাইকে রেজিস্ট্রেশন করতে হবে, এটাই বোঝাচ্ছিলাম। একটা মাদ্রাসায় এসেছিলাম, স্কুলগুলোতে যাও বা হচ্ছে রেজিস্ট্রেশন, কিন্তু মাদ্রাসায় একটু সমস্যা হচ্ছে। তো এই তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কার কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।